আসছে। শিলাজিৎ কিন্তু কোনো গাছে হয় না, শিলাজিৎ কিন্তু কোনো ফুল ফল গাছে হয় না। শিলাজিৎ কিন্তু একটা খনিজ, যেটা পাহাড়ের গা থেকে আসে, ঘামের মানে পাহাড়ের ঘাম, খনিজ, এবং যেটাকে সঠিকভাবে, যেটা শ্রেষ্ঠ শিলাজিতের সবচেয়ে বড় যেটা সিমটম, বাবা হাতে করে শিখিয়েছেন, বাড়িতে শিলাজিৎ শোধন হতো, প্রচুর ওষুধে শিলাজিৎ পড়তো, ছোটো থেকে দেখে এসেছি দাদুর সময় থাকতে বা বাবার সময় থাকতে। সেটা হচ্ছে গোচনার গন্ধ। গোচনা বা গরুর টয়লেটের পুরো হুবহু গন্ধ হচ্ছে আসল শিলাজিতে, এবং এটা হচ্ছে ঠিক পিচের মতো। এবং এই শিলাজিৎ কিন্তু যদি সঠিকভাবে শোধিত না হয়, তাহলে কিন্তু শিলাজিতের মধ্যে কোনো হেভি মেটালস রয়ে যায়, প্রপার পিউরিফিকেশন না হয়, তাহলে কিন্তু সেই শিলাজিৎ কিডনি লিভারেরও ক্ষতি করতে পারে। এরকম বহু মানুষ পাওয়া যায় যারা এরকম গিমিকে পড়ে। আমরা এখনো শিলাজিৎ নামাইনি কেন? কারণ আমরা এখন সেই শিলাজিৎকে খুঁজে পাচ্ছি না যে শিলাজিতের মধ্যে পুরোপুরি আমাদের উপকারী অংশটা আছে, অপকারী অংশ কিছু নেই। আমি যেদিনকে আমাদের পরম্পরাতে কোনো মধু নেই না, কারণ পরম্পরাতে মধু কোত্থেকে আনবে? এইটুকু মধুর জন্য সুন্দরবনের মানুষজন জঙ্গলে ঢুকে বাঘের পেটে চলে যাচ্ছে। অথচ আমি অবাক হয়ে যায় কলকাতা শহরের দোকানে দোকানে হানি লেখা লেখা মধুবর্তী। এগুলো কি মধু তো এত দুষ্প্রাপ্য, তাহলে এত দোকান ভর্তি মধু থেকে এলো? এই যে শিলাজিৎ মারাত্মক দুষ্প্রাপ্য, মারাত্মক, এবং আর সেই শিলাজিৎকে প্রপার শোধন করা বিশাল ব্যাপার। ইম্পিউরিটি শরীর, সেখানে দেখছি এখন চারদিকে শিলাজিৎ বিক্রি হচ্ছে। যে মানুষ আয়ুর্বেদ বলে কোনো কিছু ব্যবহার করে যেন আয়ুর্বেদ শাস্ত্রটাকে নিয়ে খারাপ কিছু না ভাবে।